টিউশন পড়তে গিয়ে শিক্ষকের বাড়ির ছাদের পাশে বিদ্যুতের তারে ইলেকট্রিক শর্ট লেগে মৃত্যু হলো নবম শ্রেণীর ছাত্রীর। বরগোদা এলাকার বাসিন্দা শক্তিপদ মণ্ডলের কন্যা শুভশ্রী মণ্ডল, বয়স 15 বছর। স্থানীয় এবং প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই মঙ্গলবার দুপুরে নন্দকুমার থানার বরগোদা এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে রামভদ্রপুরে তন্ময় মাঝি নামে এক শিক্ষকের কাছে টিউশন পড়তে যায়। শিক্ষক বাড়িতে না থাকায় বাড়ির ছাদে ঘোরাফেরা করছিল শুভশ্রী এবং অন্যান্য ছাত্রীরা। বাড়ির পাশের থাকা একটি কুল গাছে বাঁশ দিয়ে কুল পাড়ার সময় কিছুটা দূরে হাই টেনশন তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় শুভশ্রীর। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য। অবশেষে তাকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট কলেজে নিয়ে আসা হয় ময়না তদন্তের জন্য। আমি তো অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভ থেকে বাড়ি গেছি, এবার কাজে বসছি, যেমন কাজে সেতু শাখা আছে, কাজে বসছি। বসার পরে কিছু বললো, পরে ফোন আসছে বলে এভাবে হচ্ছে 11,000-এ, যেখানে কুলদোষ বাজির ধরে 11,000-এ শর্ট হয়েছে, ভর লেগেছে, আর ওখানে হচ্ছে কারেন্টের শর্ট লেগেছে, কথা বলে আপনারা কিছু বলেনি। তারপরে হচ্ছে যে আর দেখলাম না, ওইভাবে মানে কারেন্টের শর্ট লেগেই ফিরে আসে 11,000-এর শর্ট। ওটা কি মাস্টারমশাই বাড়িতে টিউশন পড়তে গিয়েই হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ির উপরেই, মানে ছাদের ছাদের উপরে, দোতলার উপরে। ছাদের উপরে কি করতে গিয়েছিল? সেটাই তো বললাম, আমি কি করে বলবো এখন, তার মাস্টার জানাবে কি। মাস্টার কি ওই সময় বাড়িতে ছিল? সেটা না দেখিনি, ওর বাবাকে দেখছি, মাকে দেখছি। এবার কেউ বলতেছে যারা ওর যে ফোনটা যারা দিছে, ওরা কি মাস্টার আসেনি না এরকম বলতেছে। তারপর পড়েছিল ওখানে, ওইখানে পড়েছিল, কেউ কিছু দেখেওনি, শুধু বলে লাইন শাট ডাউন করেনি। আমরা কতদিন ধরে মাস্টারমশাইয়ের কাছে পড়ছে? ও তো প্রায় 1 বছরের গায়ে, 2 বছরের। কোন ক্লাসে পড়ে? 8 থেকে ওর কাছে পড়েছে। এখন 9-এ পড়ে? হ্যাঁ, 9-এ পড়ে। তো কারা তুলে আনলো? ওই আমরা যে গেছিলাম, প্রশাসন গেছিল, পুলিশ। হ্যাঁ, টালির চালের উপর পড়েছে? না না না, ওটা আছে, ওই অ্যাজবেস্টার না, নিচে জঙ্গলে, নিচে ছাদ থেকে না, উপরে চাল ছিল, ওটা মনে হয় সিমেন্ট বালির ছাদ ছিল, মানে দোতলা থেকে নিচে পড়ে গেছে। না, ওটা কিরম আছে, ধর উপরে তোমার ছাদ আছে, ছাদের পরে ওই ঢাল টাইপের আছে, শোক টাইপের আছে, হ্যাঁ হ্যাঁ, রেলিং টেলিং কিছুই নেই। তাহলে সেই মাস্টারমশাইরা কি নিয়ে আসেনি উদ্ধার করে? না, কিছু বলেনি, শুধু ওদের ঘরেও ফোন করে না, আমার যে বন্ধু শান্তনু দাস, সেই ফোন করে জানালো এইভাবে যে। আমরা কিছু মনে হচ্ছে কি অন্য কোনো কিছু সন্দেহ হচ্ছে? এখন দেখো আমরা কিছু দেখতে পারি না, কি করে বলবো। আরো কি ছাত্রীরা ছিল পড়তে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাত্রী সবাই ছিল। এবার তাদেরকে আমরা বললে, ব্যুরো রিপোর্ট, খবর BCBS।